নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভিন্ডি দো পেঁয়াজা, যেটা একদমই নতুন রকম একটা টেস্ট। রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর যাদের বাড়িতে অনেকে ঢ্যাঁড়স খায় না, তাদেরকেও এটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। তো মোটামুটি 200 গ্রামের মতো ঢ্যাঁড়স আমি এরকমভাবে কেটে সাদা তেল গরম করে সেটাকে নুন দিয়ে ভালো করে কড়া করে ফ্রাই করে রেখে দেবো। এরপর একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ডুমো করে কেটে বা শেল পিস যেটাকে বলে, সেরকমভাবে কেটে সাদা তেলে বেশ ক্রিস্পি করে ফ্রাই করে নিলাম আর সামান্য নুন দিলাম। ভাজা হয়ে যাওয়ার পর সব কিছু আমি একসাথে সরিয়ে রাখলাম। একটা পেস্ট বানিয়ে নিলাম, টমেটো, হাফ টমেটো, 4 কোয়া রসুন, সামান্য আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার কড়াতে সাদা তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য জোয়ান। এবার একটা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নাড়ব। তারপর আমরা যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে সব কিছু ভালো করে নাড়ব। আর সামান্য নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করতে হবে। দেখো আমি অ্যাড করে দিয়েছি। এই সময় একটু পরিমাণ মতো জলও দিতে পারো তোমরা। আর একটু আমি নুন আর হলুদও দেখো অ্যাড করে দিলাম এর মধ্যে। এটাই আমাদের গ্রেভিটার মেন বেস। এরপর আমি 2 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি নর্মাল লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। সামান্য জল দিলাম, একটু কাসুরি মেথি দিলাম, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা। সব কিছু ভালো করে মিক্স করে নিলে আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। গ্রেভিটা পুরোপুরি এরকম একটুখানি জলটা শুকিয়ে গেলে আমরা ভেজে রাখা ঢ্যাঁড়স, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেবো। সব কিছু ভালোভাবে মিক্স করে ফেলতে হবে এবং এটা খুব একটা জল হবে না, একটু মাখো মাখো ড্রাই হবে। এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো। তো আমি সব কিছু ভালো করে মিক্স করে আর একটু 4-5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে কষিয়ে নেব। আর একটু কাসুরি মেথি অ্যাড করেছি। দেখো আমাদের রান্নাটা একদম রেডি। খুবই ঝটপট রান্না, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে এবং এরকম অনেক ইজি রেসিপির জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।